গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এলাম ফুল তুলতে। তো দেখো বন্ধুরা, আজকে জবা গাছটায় আমার অনেকগুলো জবা ফুল ফুটেছে। আর আমার এই জবা ফুলগুলো তুলতে ভীষণ ভালো লাগে, কারণ এই লাল লাল জবা ফুলগুলো আমি যখন ঠাকুরকে দিই আমার খুব ভালো লাগে। আর এইদিকে আমি সকালবেলায় যখন নিচে এলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর সকালবেলায় যখন নিচে আসি তখন আমি প্রথমেই আমার পাম্পটা চালিয়ে ফুলগুলো তুলতে আরম্ভ করি। তারপর আমি আবার সেই পাম্পটা বন্ধ করে উপরে উঠে আসি। আর এইদিকে এই গাছটাও ফুলগুলো বেশ ফুটছে। আর আমি যত ওই গাছের পুজো করা ফুলগুলো বালতি করে রেখে পচিয়ে আর এই গাছের গোড়ায় এসে দিয়ে যায়। আর কিছুদিন আগে এই গাছটা ফুলগুলো একদমই ফুটছিল না, পুরো পিঁপড়েতে গাছটাকে নষ্ট করে দিয়েছিল। আর নয়নতারা গাছটাও খুব সুন্দর ফুটেছে। আর এই দিকে অপরাজিতা গাছটার ফুলগুলো বেশ ভালো হয়েছে। আর আমার দু রকমের অপরাজিতা আছে, এই যে সাদা আর নীল। সাদাগুলোর পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। আর এই সাদা ফুলগুলোও তুলে নিচ্ছি। এইগুলো আমার প্রতিদিন, মানে আমার এই সাদা ফুলগুলো প্রতিদিনই তুলি। এদিকে আমার স্নান হয়ে গেছে। আর এই শাড়িটা আমি আজকে নতুন ভেঙে পরলাম। আগে ভিডিওতে দেখিয়েছি, এই শাড়িগুলো আমি এনেছিলাম ওই বাজার থেকে, আসানসোলের মোহন থেকে। সেইখানে আমি দুটো ছাপা শাড়ি নিয়ে এসেছিলাম। তো এই ফুলগুলো ঠাকুরকে দিয়ে পুজোটা করে নিচ্ছি, তারপর আমি ছেলের খাবারটা সাজিয়ে দেব। আজকে ঘুগনি করলাম আর একটু সেওয়ের পায়েস করলাম, সেটাকে দেবো ছেলেকে। আর ওই সেওয়ের পায়েস আর ঘুগনি খেতে আমার ছেলেটা খুব ভালোবাসে। ও গত 1 মাস ধরে আমার কাছেই রয়েছে, এখনও যায়নি। শরীরটা বড্ডই খারাপ ছিল, তা এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। এখন আমি বললাম যে এখন যেতে হবে না, এখন আমি কিছুদিন ঘরের খাবারই জন্ডিস হয়েছিল। আর এদিকে আমার পুজো হয়ে গেছে। দেখো বন্ধুরা, লাল ফুলগুলো দিতে আমার কত ভালো লাগছে দেখতে। আর এদিকে প্রথমেই শশা দিয়ে দিলাম। ও শশা খুব একটা পছন্দ করে না, তবু আমরা জোর জবরদস্তি ওকে খেতে বলি। আর এদিকে 3টে রুটি দিয়ে দিলাম আর সেওয়ার পায়েস দিয়ে দেবো 1 বাটি। এরপর ও ঘুমিয়ে যাবে। সারা রাত ও জেগেই ছিল, খেলা দেখেছে, অফিস করেছে। আর এই সকালে জলখাবারটা খেয়ে ও ঘুমিয়ে যাবে, তারপর সেই দুপুরে উঠবে। আর এইদিকে আমি পনির দিয়ে একটু মটরের ঘুগনি বানিয়েছিলাম আর 1 গ্লাস জল দিয়ে দিলাম। ওর খাবার আগে আগে প্রথমে জলটা দরকার হয়। তারপর আমি চলে এলাম রান্না করতে। আজকে আমরা একটু বেরোবো, কোথায় যাব পরে বলছি। এখন আমি করে নেব লাউ পোস্ত। লাউটাকে জিরে জিরে করে কেটে নিয়েছি, প্রথমে ধুয়ে তারপর কেটেছি, তাতেই জল বেরিয়ে যায় অনেক। এরপর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই লাউ পোস্তটাতে সর্ষের তেল দিতেই হবে, কারণ অন্য তেলে হয় না। আর দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়নটা গরম হয়ে যাওয়ার পর আর ওই কেটে ধুয়ে রাখা লাউটা আমি দিয়ে দেবো। আর এই ঝুড়িটা আমার অনেক দিনের হয়ে গেল, ঝুড়িটার বয়স মোটামুটি 7 বছর। তো ঝুড়িটা এখনও ভাঙেনি। নিচের দিকটা আমার জালি নেই, কিন্তু আমার সুবিধা হয়। আর ফুটো ফুটো থাকলে নিচের দিকটা জলটা পড়তে থাকে, তবুও আমি একটা প্লেট দিয়ে রাখি যাতে জলটা গোটায় না পড়ে যায়। এবার ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর কম আছে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। লাউ পোস্ত করতে বেশি ঝামেলা নেই, কিন্তু খেতেও খুব টেস্টি। এই গরমের দিনে লাউ পোস্তটা খেতে আমার খুব ভালো লাগে। আর ওইদিকে উচ্ছেটা ভেজে রেখেছি, উচ্ছে ভাজা লাউ পোস্ত। আর সেরকম কিছুই রান্না করব না আজকে, যেহেতু আমরা 1:30টার সময় বেরিয়ে যাব আর ছেলের জন্য খাবারটা রেডি করে দিয়ে যাব। তো বন্ধুরা, আমরা মেয়েরা সব সময় সংসারকে ভালোবাসতে চেষ্টা করি। আর আমি তো ভীষণ ভালোবাসি আমার সংসারকে। উম, সবাই, প্রতিটা মেয়েই সংসারকে ভালোবাসে। তো আমার আবার কোনো অপচয় করলে আমার খুব গায়ে লাগে। কেউ যদি কোনো অপচয় করে, কোনো কিছু নষ্ট করে, আমি ভীষণ থাকতে পারি না। আমি আমার ছেলেকে এখনও 2-4 চাপ্পট লাগিয়ে দিই। যাই হোক, তো এই কথাটা আমার বলা ঠিক নয়, কিন্তু আমি করি বন্ধুরা, কারণ আমি একদম অন্যায় সহ্য করতে পারি না। এইদিকে নুন দিয়ে দিলাম।
নুনটা দিয়ে আর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। আর লাউ পোস্ত করা খুব সোজা। আর কিন্তু আমি আবার অনেক সময় কি প্রেসারে একটা সিটি দিয়ে দিই, লাউটাকে সেদ্ধ করে নিই, কিন্তু আজকে আর প্রেসারে কোনো সিটি দেবো না। আজকে একবারেই লাউ পোস্তটা হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কম আঁচে। আর এদিকে পোস্তটা বেটে নিচ্ছি। এখানে 3 চামচ পোস্ত দিয়েছি বড় চামচের, কারণ লাউ পোস্ততে পোস্তটা একটু বেশিই লাগে। আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, কারণ ঝাল ঝাল একটু ভালো লাগবে। প্রথমে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিচ্ছি, তারপরে একটু জল দিয়ে গুঁড়িয়ে নেব, তাহলে পোস্তটা খুব সুন্দর মিহি পেস্ট হয়। আর না হলে একদম জল দিয়ে দিলে প্রথমেই পোস্তটা মানে পেস্টটা হতে চায় না। পেস্টটা হয়ে গেছে। আর এদিকে লাউটা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে যে সেদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। আরও 2 মিনিট ঢাকা দিয়ে এবার খুলে পরে পোস্তটা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে কি মানে পোস্তর টেস্টটা বেশ ভালোই আসে। আমি আগে এটা জানতাম না, এখন ওই অনেক সময় এর মুখে শুনে ওর মুখে শুনে আমি ওটা দিই। তবে পোস্তের মধ্যে আমার পোস্ত বাটিটা খেতে খুব ভালো লাগে। পোস্তর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর নুন, কাঁচা সর্ষের তেল এইসব দিয়ে যে পোস্ত বাটিটা হয়, আবার আমরা অনেক সময় রসুন কুচিও দিই, খুব ভালো লাগে খেতে। দেখো জলটা শুকিয়ে গেছে। আর এদিকে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হয়ে গেল লাউ পোস্ত। এরপর আমি রেডি হয়ে গেছি, কমলা কালারের শাড়িটা পরে নিয়েছি। এই যে গাড়িটা বের করছে, এরপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি একজনকার বাড়ি, আমাদের রিলেটিভেরই বাড়ি যাচ্ছি। তো ওখানে যে এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমার ভাসুরপো গাড়ি চালাচ্ছে। বেশ জঙ্গলে জঙ্গলে যাচ্ছি, ভালো লাগছে যেতে। অনেকটাই রাস্তা, প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা রাস্তা। তো ওখানেই আমরা যাচ্ছি, একটু কাজ আছে সেখানেই। আমরা 3 যাচ্ছি, আর আমার হাজব্যান্ড আর আমার ভাসুরপো। দেখো ওদের বাড়িতে চলে এসেছি, চা খেয়েছি, তারপরে আমরা একটু ছাদে একটু গল্প করছি। তো আজকে আর বিশেষ কিছু ভিডিওতে দেখাবো না, এইটুকুই বন্ধুরা। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করো। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।